2050 সালের পৃথিবী। পৃথিবী একটি ল্যান্ডমার্ক। তখন পৃথিবীতে জনসংখ্যা 1000 কোটি ছাড়িয়ে যাবে। বিজ্ঞানী গবেষকরা এখনই ভাবতে শুরু করেছেন কেমন হতে পারে আজ থেকে 30 বছর পরের পৃথিবী। কোন দিকে যাচ্ছি আমরা, পৃথিবীর ভবিষ্যৎ কি? গবেষকদের মতে 2050 সালের মানুষের জীবনযাত্রা হবে অনেক বেশি আরামদায়ক। গাড়ি চালাতে লাগবে না কোনো চালক। আর একটি মজার তথ্য পাওয়া যায়, 2050 সাল নাগাদ নাকি কৃত্রিম প্রেমিক প্রেমিকা মিলবে। প্রেমিকা না জুটলেও অসুবিধা নাই, মিলবে কৃত্রিম প্রেমিকা। এমনকি অমরত্ব লাভের সুযোগও থাকবে নাকি সেই প্রজন্মের সামনে। তবে সংকটও রয়েছে। ফুরিয়ে আসছে তেল, গ্যাস, ঘনিয়ে আসছে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ। সব মানুষই নিজের ভবিষ্যৎ জানার জন্য আগ্রহী হয়ে থাকে। প্রত্যেকে জানতে চায় তার ভবিষ্যৎ কেমন হবে। তাই অনেকে জ্যোতিষের কাছে যান, কেউ সাহায্য নেয় বিজ্ঞানের। আজ থেকে 30 বছর পর অর্থাৎ 2050-এ আমাদের পৃথিবী কেমন হবে তা নিয়ে সকলেরই কৌতূহলের শেষ নেই। আসুন তাহলে দেখে নেওয়া যাক কেমন হবে 2050 সালের এই পৃথিবী। 1. মিলবে কৃত্রিম প্রেমিক প্রেমিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ডেভিড লেভি বলছিলেন, এমন সময় আসবে যখন মানুষ রোবটের প্রেমে পড়বে এবং বিয়েও করবে রোবট সঙ্গী বা রোবট সঙ্গিনীকে। শুধু তাই নয়, এই বিয়ে আইনসম্মতও হবে। 2013 সালে মুক্তি পাওয়া আহার সিনেমাটিতে আমরা এমনটাই দেখেছি। মানুষ নাকি তার জৈবিক চাহিদা মেটাবে কৃত্রিম মানুষের মাধ্যমে। মানুষের মতোই যৌন আচরণ করবে তারা, তাদের মানুষের মতো অনুভূতি থাকবে। এমনকি বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা চালানোর পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্কও তৈরি করবে তারা। 2. গাড়ি চলবে নিজের বুদ্ধিতে। সময় বাঁচাতে মানুষ আরামদায়ক ও নিরাপদ যানবাহন উদ্ভাবনে মন দিয়েছে এখনই। ইতিমধ্যে সাফল্যেরও দেখানোবিহীন গাড়ির ব্যবহার হবে বিশ্বব্যাপী। যানবাহনের জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না। তখন উড়োজাহাজ হবে মানুষের নিত্যদিনের যানবাহন। উড়োজাহাজগুলো হবে স্বচ্ছ কাঁচের তৈরি, যার ফলে আপনি বাহিরের সব কিছু দেখতে পারবেন। চালকদের ছোটখাটো ভুলের জন্য প্রতিনিয়ত সারা বিশ্বে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। তাই মানবীয় ভুলের সম্ভাবনা না থাকায় এইসব টেকনোলজি গাড়িগুলো হবে বেশি নিরাপদ, মানুষের জন্য হবে বেশ আরামদায়ক। 2050 সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেকট্রিক গাড়ির উৎপাদন দাঁড়াবে 10 কোটিতে, যা সারা বিশ্বের মোট কার্বন নিঃসরণের 30% হ্রাস করবে। 3. 2050 সালের মধ্যে 50% মানুষের কাছে চাকরি থাকবে না, কারণ তখন বেশিরভাগ অফিস আদালত কোম্পানিগুলো রোবট দ্বারা কাজ করানো হবে। এমনকি রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করবে রোবট। মানুষের যে কাজ করতে 1 ঘন্টা লাগতো, সেই কাজ রোবট দ্বারা কয়েক মিনিটে নির্ভুলভাবে শেষ করতে পারবে। 4. অমরত্ব লাভের স্বপ্ন। বিজ্ঞানীরা আশা করছেন কম্পিউটারে মানুষের মস্তিষ্ক প্রতিস্থাপন করতে সফল হবেন। এর মাধ্যমে আজীবনের জন্য কৃত্রিম শরীরের মধ্য দিয়ে বেঁচে থাকবে মানুষ। পূর্ণ হবে অমরত্বের স্বপ্ন। এমনকি এখন যারা বেঁচে আছেন তারা মারা গেলেও এক সময় নতুন প্রযুক্তির সাহায্যে তারা বেঁচে উঠবেন কৃত্রিমভাবে সংরক্ষিত নিজেদের মস্তিষ্কের সাহায্যে। এমন আশার কথা শোনাচ্ছেন বিজ্ঞানীরা। এই জন্য বিজ্ঞানীরা এখন গবেষণা করছেন কেমিক্যালের মাধ্যমে কিভাবে মস্তিষ্ককে আজীবন সতেজ রাখা যায়। আর এটা সম্ভব হলে মানুষ মারা যাওয়ার পরও বেঁচে থাকবে কম্পিউটারের মাধ্যমে। ভাসমান শহর। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রতলের উচ্চতা। তাই আশঙ্কা করা হয় 2050 সালের মধ্যেই নিউ ইয়র্ক বা মুম্বাইয়ের মতো ছোট ছোট শহরগুলো বন্যায় ডুবে যাবে। আগামী 30 বছরের মধ্যে প্রায় 2 লক্ষ দ্বীপ জলের নিচে চলে যাবে, যার ফলে বিশ্বের প্রধানতম শহরগুলোকে বাঁচিয়ে রাখতে 2050 সালে ভাসমান শহর নির্মাণ করা হবে। প্রযুক্তি মানুষের হাতে চলে আসবে, ফলে সমুদ্রে দেখা যাবে বিভিন্ন ভাসমান শহর। এগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে হবে না, এই শহরগুলো মাল্টি স্টোরেড দালানের মতোই গড়ে উঠবে। 6. 2050 সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে বসবাস শুরু করবে। অনেকে হয়তো বলবে, এটা আবার কেমন কথা, মানুষ কিভাবে মঙ্গল গ্রহে বসবাস করবে? হ্যাঁ, 2050 সালে মঙ্গল গ্রহ হবে দ্বিতীয় পৃথিবী। স্পেস এক্সের মালিক তিনি বলেন, তারা এমন একটি স্পেস মঙ্গল গ্রহে পাঠাতে চলেছেন যেখানে 100 জন মানুষ থাকবে। মঙ্গল গ্রহে গিয়ে তারা লাখ লাখ মানুষের আত্মনির্ভরতার কলোনি তৈরির কাজও শুরু করবে।
বিজ্ঞানীরা আরো বলেন, পৃথিবীতে এক সময় অনেক সমস্যা দেখা যাবে, যার কারণে তারা মঙ্গলে বসবাস করার জন্য